নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ বেগুন বাহার। এই বেগুন বাহার কিন্তু অতি পরিচিত একটি রান্না, বহু পুরনো রান্না। আর আমি কেমন করে রান্না করি বা আমার বাড়িতে কেমন করে রান্না হয় তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা দেখতে থাকো। প্রথমে আমি বেগুনগুলোকে এই মিডিয়াম সাইজের বেগুন নিয়ে 4 ভাগে কেটে নিয়েছি। আমি 2টো বেগুন নিয়েছিলাম। এরপরে এই বেগুনে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনগুলোতে লবণ হলুদ মাখানো আমার হয়ে এসছে। এরপর আমি বেগুনগুলোকে প্রথমে তেলে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি বেগুনগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি। এরপর আমি বেগুনগুলোকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে ঢেকে দেব না, ঢেকে দিলে বেগুনগুলো আমার গলে ঘেটে যেতে পারে। এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। 3-4 মিনিট ভাজলেই আমার বেগুনগুলো লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছো প্রায় ভাজা হয়েই এসছে। আমি এবার বেগুনগুলোকে তেল থেকে একে একে তুলে নেব। বেগুনগুলোকে তেল থেকে তুলে নিয়ে তারপর আমি এই তেলেই রান্নাটা করব। তবে এখানে তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম বেগুনটা ছ্যাঁকা তেলে ভাজার জন্য। আমি কিছুটা তেল তুলে রাখলাম। এরপর এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে চটপট করে ফুটতে শুরু করলে প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম কুচিয়ে, টমেটো কুচি দিয়ে আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। এতে করে আমার টমেটোটা গলে যাবে। টমেটোটা গলেও গেছে। এই সময় আমি আগে থেকে যে মশলার পেস্ট রেডি রেখেছি সেটি তোমাদের দেখিয়ে দিই। 1 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছিলাম, চা চামচের 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্তদানা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আমি মশলার বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর স্বাদ মতো চিনি দিলাম। 1 চামচ চিনি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি নিরামিষ রান্না বলেই চিনিটা দিলাম। চিনি দিলে কিন্তু নিরামিষ রান্না খেতে খুব সুন্দর লাগে। এরপর আমি মশলাটা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে হাফ বাটি টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এরপর আমি নাড়তে থাকবো। টক দই মশলার সাথে মিশিয়ে ওপরে তেল ভাসতে শুরু করলে এই সময় আমি হালকা গ্রেভি ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিলাম, এই ছোটো বাটির 1 বাটি। এরপর ভালোভাবে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা বেগুনগুলোকে আমি একে একে ঝোলে ছেড়ে দেব। দেখেই বুঝতে পারছো বেগুনগুলো আমার এদিকে গলেও যায়নি আর লাল লাল করে ভাজাও হয়ে আছে। এইভাবেই ভাজতে হবে, তাহলে বেগুনটা গলে ঘেটে যাবে না। এরপর বেগুন দিয়েও আমি 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। এই সময় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নাতে খুব সুন্দর লাগে, তোমরা না চাইলে নাও দিতে পারো। এরপর 3 থেকে 4 মিনিট ফোটার পর ঝোলটা আমার এই পর্যায়ে এসে গেছে। রান্নাটা প্রায় হয়েই এসছে। দেখেই বুঝতে পারছো গ্রেভিটা ঘন হয়ে এসছে আর বড় বড় ফোঁটাভাবে ফুটতে শুরু করেছে। এই সময় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ততটা সুন্দর হয়। তোমরাও এভাবে বানিয়ে খাবে। আর আমার রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।